আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্রিপ্টো আর্নিং হেল্পে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের সাথে এমন একটি সাইট শেয়ার করব যেই সাইটে আমি গত ৪ বছরের অধিক সময় ধরে কাজ করছি এবং প্রতিবারই সাথেই পেমেন্ট পেয়ে গেছি। সাথে বলতে ওদের টাইম আছে একটু। তো আমি যতবারই উইথড্র দিয়েছি ততবারই সহজেই উইথড্র পেয়ে গিয়েছি। উইথড্র নিয়ে কোনো টেনশন হয়নি। তো এই সাইটটিতে আপনি সহজেই ফ্রিতে ইনকাম করতে পারবেন, কোনো ঝামেলা নেই। প্রথমেই বলে রাখছি, আমি আপনাকে পিটিসি সাইটে কাজ করার জন্য কাজ করে যে আপনি লাখ বা হাজার টাকা কামাতে পারবেন এরকম কল্পনা বা স্বপ্ন আপনাকে দেখাবো না। শুধু এইটুকুই বলবো যে ফ্রি টাইমে আপনার অন্যান্য কাজের পাশাপাশি যদি ফ্রি টাইমে আপনি এই সাইটগুলোতে কাজ করেন তাহলে অন্তত আপনি যেই মোবাইলে নেট কিনে যেই ব্রাউজিং করেন বা ফেসবুক, ইউটিউব ব্যবহার করেন, কমপক্ষে আপনার ২-৩ মাসের নেট বিল উঠে যাবে যদি আপনি দৈনিক ২০ থেকে ৩০ মিনিট কয়েকটা পিটিসি সাইটে কাজ করেন। তো আজকে যেই সাইটটি আপনাদের সাথে শেয়ার করব এটির নাম হলো adBtc। তো প্রথমে আমরা জেনে নিব কিভাবে এটাতে কাজ করবেন, তারপর আমরা ধাপে জেনে নিব উইথড্র কিভাবে দিবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সবকিছু বিস্তারিত আমরা জানবো। তো প্রথমে চলুন আমরা জেনে নেই কিভাবে কাজ করতে হবে। যখন আপনি প্রথমে এই সাইটে আসবেন তখন এই বাম পাশে থাকা উপর দিকে 3 ডট মেনু দেখতে পারবেন। এখানে ক্লিক করে তারপর সার্ভ অ্যাডস নামে একটা অপশন পাবেন। আর্ন এর নিচে এই সার্ভ অ্যাডসে ক্লিক করবেন। সার্ফ অ্যাডসে ক্লিক করার পর আপনার সামনে হয়তো ক্যাপচা আসতে পারে যখন আপনি প্রথম আসবেন। এটা লগইন করার সময় আপনাকে নতুন করে দেখিয়ে দিব। তো এইরকম আপনার সামনে অ্যাডগুলো আসবে। এটা হলো এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ২ টা আর্নিং এর অপশন আছে। একটা হলো সার্ফিং ফর সাতোশিস, আরেকটা হলো সার্ফিং ফর পি মানে রাবেল। তো আপনি এখানে যেকোনো একটা প্রথমে করতে পারেন। তো আমরা প্রথমে সার্ফিং ফর সাতোশি অটোমেটিক দেওয়া থাকবে, এটা আমরা করব। এইখানে দেখছেন যে এই একটা অ্যাড আছে, নিচে দেওয়া আছে ওপেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এই অ্যাডে নিয়ে যাবে এবং সেখানে কয়েক সেকেন্ড বা ১৫-২০ সেকেন্ড ওপেন করতে হবে। ওপেন করার পর অ্যাডটা শেষ হয়ে যাবে। তারপর আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স, অর্থাৎ অ্যাড ভিউ করে আমার যে কাজগুলো কমপ্লিট হয়েছে সেখান থেকে এই ব্যালেন্সটা সাতোশি হিসেবে যুক্ত হয়েছে। তো আমরা ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি চাইলে এখানে ট্যাব নিয়ে আপনার মেইন পেজে চলে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড কাউন্টিং হচ্ছে। অ্যাডে ক্লিক করার পর একটু লোড নিতে দিবেন, তারপর আপনি এখানে চলে আসবেন। কারণ ওই অ্যাডে যদি আপনি থেকে যান তাহলে দেখতে পারবেন না কত সেকেন্ড চলছে এবং কখন আপনার কাজ শেষ হচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন না। এইজন্য অ্যাডে ক্লিক করার পর একটু লোড নিয়ে তারপর এই পেজে চলে আসবেন, যাতে আপনি দেখতে পারেন কত সেকেন্ড কাউন্টিং হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি এই অ্যাডটা শেষ হোক। এটা একদম সিম্পল কাজ। এখানে এই সিম্পল কাজগুলো প্রতিদিন যদি আপনি করেন, ২৪ ঘন্টা পর এখানে কাজগুলো আসে। তো প্রত্যেকদিন আপনি ১০০ সাতোশি বা ৯০ সাতোশি ইনকাম করতে পারবেন। আর এখানে সর্বনিম্ন ৫০০ সাতোশি হলে আপনি উইথড্র নিতে পারবেন আপনার ফসেট পে অ্যাকাউন্টের মাধ্যমে। যাদের ফসেট পে অ্যাকাউন্ট আছে তো আছেই, আর যাদের নেই তাদের জন্য আ কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। ফসেট পেতে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো আমরা দ্বিতীয় আরেকটি অ্যাড ভিউ করি। ওপেনে ক্লিক করলাম। তারপর একটু লোড নেওয়ার পর আপনি ট্যাব অপশনে ক্লিক করে দিবেন। তো এইখানে একটা বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের মেইন সাইট, এখানে সেকেন্ড কাউন্টিং হচ্ছে। আর এই ২ টা হলো অ্যাড ভিউ যেটা আমরা করেছিলাম। তো এই জায়গার মধ্যে আপনি আপনার কাজের যে রানিং অ্যাডটার ট্যাব আছে এটা আপনি রেখে বাকি ট্যাবটা কেটে দিবেন। তাহলে আপনার মোবাইলের ডাটা সাশ্রয় হবে, অর্থাৎ এমবি কম কাটবে। অথবা আ অগোছালো বিষয় থেকে আপনি বাঁচতে পারবেন। তো আমার মোবাইলে এখানে যে অ্যাডটা আমি দেখে ফেলেছি এটা পরে শো করে, আর যেটা রানিং চলছে এটা আগে থাকে। তো আমরা পরেরটা কেটে দিব এবং চলে যাব এখানে। দেখতে পাচ্ছেন সেকেন্ড কাউন্টিং শেষ এবং আমাদের ব্যালেন্সে যুক্ত হচ্ছে। তো আমরা আরেকটা অ্যাড ভিউ করব। তো এই হলো সার্ফিং সাতোশির যেই কাজগুলো আছে এটার কাজ। একদম সহজ কাজ। আমরা এই অ্যাডটা ভিউ করে তারপর দ্বিতীয় অপশনটিকে দেখব। তো এভাবে অ্যাড ভিউ করে আপনি অতি সহজেই এখান থেকে আর্ন করতে পারবেন। আর অবশ্যই বলে রাখছি, আপনারা এখানে উইথড্র নিয়ে কোনো টেনশন করতে হবে না। এটা অনেক পুরাতন একটি পিটিসি সাইট, যেখান থেকে আমি পার্সোনালি ৪ বছরের অধিক সময় ধরে এখানে কাজ করছি। তো এভাবে আপনারা এই কাজগুলো করে নিবেন। তো এই কাজগুলো করতে যখন আপনার আ সার্ফিং ফর সাতোশিজের অ্যাডগুলো শেষ হয়ে যাবে, তখন আপনি আবার এই জায়গার মধ্যে ক্লিক করে আপনি সার্ফিং ফর পি অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সেম অ্যাড আসবে। এই অ্যাডগুলোও করে নিবেন। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, যদি কোনো অ্যাডে ওপেনে ক্লিক করার পর আপনার সামনে সিকিউরিটি চেকআপ আসে,
তো সিকিউরিটি চেকআপ আসলেই প্রথমে আপনি সিকিউরিটি চেকআপটা শেষ করে নেবেন ওই অ্যাডে, অর্থাৎ এই ধরেন এই ট্যাবটা আপনি ওপেন করলেন, এখানে সিকিউরিটি চেকআপ চাইলো, তো আপনি এখান থেকে প্রথমে সিকিউরিটি চেকআপটা শেষ করে তারপর এখানে আবার আসবেন। আসার পর স্কিপ অপশন আসবে আপনার সামনে, স্কিপটা করবেন না, আপনি একটু রিফ্রেশ দিবেন, তারপরে নতুন করে আবার অ্যাডটা ভিউ করবেন। কারণ সিকিউরিটি চেকআপের আগেই যদি আপনি আপনার মেইন পেজে চলে আসেন তাহলে দেখতে পারবেন আপনাকে বলবে যে ইউ ক্লোজ দ্য অ্যাড, অর্থাৎ আপনাকে বলবে যে আপনি অ্যাড ক্লোজ করে দিয়েছেন। তো এই জন্য সিকিউরিটি চেকআপটা প্রথমে শেষ করবেন, তারপরে নতুন করে ভিউ করবেন। তো আমাদের সেকেন্ড কাউন্টিং হচ্ছে এইভাবে দুইটা অ্যাডই একইভাবে করে ফেলা যায়। আপনাদের সামনে আরেকটি অ্যাড আসবে এরকম, এরকম অ্যাড যখন আসবে আপনাদের সামনে তখন ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ আসবে যেখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখবেন সেকেন্ড কাউন্টিং হচ্ছে। তো এখান থেকে আপনি ট্যাব নিয়ে অন্য কোথাও যেতে পারবেন না, এখানে স্টিল থাকতে হবে। তো দেখছেন সেকেন্ড কাউন্টিং শুরু হয়ে গেছে, একটু সময় নিতে পারে কাউন্টিং শুরু হওয়ার জন্য, একটু অপেক্ষা করবেন। তো সেকেন্ড কাউন্টিং শেষ হচ্ছে। শেষ হওয়ার পর আপনার সামনে একটি ক্যাপচা আসবে। এই ক্যাপচাটা হলো এখানে বলবে যে একই রকম দেখতে দুইটি পিকচার থাকবে, যেই দুইটি পিকচার একই রকম দেখতে সেখান থেকে একটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাবে যে আপনার আর্নিং সাকসেস। তো তারপর এটা যখন বাসবে তখন আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে দেখতে পারবেন এটা আবার দেখাচ্ছে, এখানে একটু রিফ্রেশ দিয়ে নেবেন। তারপরে যদি অন্য একটা অ্যাড থাকে তাহলে এটাও করে নিতে পারেন, অথবা যদি কাজ শেষ হয়ে যায় তাহলে এই দিনের জন্য কাজ শেষ, অন্য আরেক দিন কাজ করবেন। 24 ঘন্টা পর পর এই কাজগুলো আসে, আপনি প্রত্যেক দিন রেগুলার করে নেবেন, আশা করি একটা ভালো ইনকাম করতে পারবেন। তো এইভাবে আপনারা কাজ করে নেবেন, ভিডিও লম্বা হয়ে যাবে, তো এই জন্য সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এখন আসুন আপনারা কীভাবে উইথড্র দিবেন। তো উইথড্র দেওয়ার আগে প্রথমে আপনাদেরকে একটি কাজ করতে হবে, এটা হলো 3 ডট মেনুতে ক্লিক করে এইখানে দেখতে পারবেন যে অপশন একটি সেটিং রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। অপশন মেনুটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে, বিটিসি অ্যাড্রেস, ফসেট পে অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি। তো আপনি এখানে ফসেট পে যেই অ্যাড্রেসটি আছে এটা চেঞ্জ অপশনে ক্লিক করে আপনার ফসেট পে অ্যাকাউন্টের বিটিসি অ্যাড্রেসটা লিঙ্ক আপ করবেন। তো চেঞ্জ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। তো এখানে প্রথমেই দেখতে পারবেন যে প্রথমে বলছে যে এখানে ক্লিক করুন এবং আপনার ইমেলে একটি কোড পাঠান। তো এই জায়গার মধ্যে আপনি ক্লিক করবেন, তারপর আপনার ইমেলে একটি কোড যাবে, সেই কোডটি পরবর্তী ধাপে আপনাকে ইমেল থেকে এনে তারপরে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি পেজ আসবে। আসার পর বলছে এখানে যে আপনার ইমেলে একটি কোড পাঠানো হয়েছে, এই কোডটি এনে এখানে দিন, তারপর সাবমিট অপশন ক্লিক করুন। তো আমরা এখন চলে যাব আমাদের ইমেলে গিয়ে দেখব কি কোডটি এসেছে। তো দেখতে পারবেন যে বিটকয়েন অ্যাডভার্টাইজিং adBtc আপনাকে একটি কোড পাঠিয়েছে ওয়ালেট অ্যাড্রেস চেঞ্জ করার জন্য। তো এই কোডটি আপনি এখান থেকে কপি করে নিয়ে যাবেন। কোডটি কপি করা হয়ে গেলে আপনি চলে যাবেন আবার আপনার সাইটে, এইখানে এনে আপনার কোডটিকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে তারপর এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাড্রেস দেওয়ার জন্য বলছে। তো এইখানে আপনার ফসেট পে অ্যাকাউন্টকে অ্যাড্রেসটি কপি করে এনে তারপরে দিয়ে দিবেন। তো আমরা আমাদের ফসেট পে অ্যাকাউন্টে যাচ্ছি। ফসেট পে অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার ওয়ালেট অপশন থেকে ওভারভিউ ক্লিক করে তারপর ওয়ালেট অপশনে যাবেন। ওয়ালেটে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে কয়েনের সিরিয়ালগুলো আসবে। আপনি বিটকয়েনের সোজা যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার বিটিসি অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আবার চলে আসবেন adBtc সেই পেজটিতে। এখানে আসার পর এই জায়গাতে আপনার কপি করা অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চাইবে, অবশ্যই আপনার পাসওয়ার্ডটি মনে রাখবেন সবসময়, এটা উইথড্র দেওয়ার সময় লাগবে। তো এইখানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর দেখবেন যে সাকসেস এসেছে। এখানে নতুন করে পাসওয়ার্ড সেভ করার দরকার নেই, যেহেতু আপনি প্রথম লগইনের সময় পাসওয়ার্ড সেভ করবেন, এখানে আর সেভ করার দরকার নেই। অ্যাকাউন্ট লিঙ্ক আপ করা হয়ে গেলে তারপর যখনই আপনার 587 হয়ে যাবে তাহলে চাইলে আপনি উইথড্র দিয়ে দিতে পারবেন। আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে চান তাহলে সেমভাবে অপশনে আসবেন এবং চাইলে আপনার পেয়ার অ্যাকাউন্টটাকে লিঙ্ক আপ করে নিতে পারেন। তবে বিটিসি অ্যাড্রেসটা লিঙ্ক আপ করার প্রয়োজন নেই, কারণ বিটিসিতে 50,000 সদস্যের নিচে কোনো উইথড্র দেওয়া যায় না। তো আপনারা প্রথমত ফসেট পে অ্যাকাউন্টটি লিঙ্ক আপ করে রাখবেন, এখান থেকে আপনি 587 উইথড্র দিতে পারবেন। আর পেয়ার আইডিটা আপনি লিঙ্ক আপ করে নিতে পারেন সেম একইভাবে। অ্যাড ভিউ করার সময় সার্ফিং ফর পি যেই কাজগুলো আমরা করি এইটার থেকে রাব কয়েন ইনকাম হয়। তো রাব যখন 5 কয়েন হয়ে যাবে তখন এটা পেয়ার আইডির মাধ্যমে উইথড্র দিয়ে দেওয়া যাবে, আর বাকিগুলো উইথড্র ফসেট পের মাধ্যমে দিবেন, সাতোশি যেগুলো আছে।
তো এইভাবে যখন আপনি অ্যাড্রেস লিঙ্ক আপ করে ফেলবেন, তারপরে উইথড্রোতে ক্লিক করবেন। অবশ্যই ৫৮৭ হতে হবে সর্বনিম্ন। উইথড্রোতে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে আপনার ফসেট পে অ্যাকাউন্টটির অ্যাড্রেস লিঙ্ক আপ হয়েছে কিনা এটা অবশ্যই দেখে নিবেন। ফসেট পে থেকেই উইথড্রো নিবেন, এটাই ভালো হবে। তো উইথড্র দেওয়ার জন্য ১ম যখন এখানে আসবেন, তারপরে উইথড্র অপশনটির নিচে দেখতে পারবেন টু ফসেট পে, টু বিটিসি অ্যাড্রেস পেয়ার, ডব্লিউবিটিসি এই জাতীয় অপশন পাবেন। আপনি ফসেট পেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই পেজ আসবে। এখানে আপনার ব্যালেন্সে যত আছে এটা দেখাচ্ছে। আপনি চাইলে এখানে অল্প পরিমাণ উইথড্র দিতে পারেন। তো আপনি এখানে যদি চান যে আপনি কম উইথড্র দিবেন, বাকিটা ব্যালেন্সে রেখে দিবেন তাহলেও পারেন। তো আপনারা এখানে আপনার ব্যালেন্স যতটা উইথড্র দিবেন এটা লিখবেন। তারপর উইথড্র অপশনে ক্লিক করবেন এবং তারপর আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চাইবে। পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম ক্লিক করে দিবেন। এরপর সর্বোচ্চ ৭২ ঘন্টা লাগে না, ১ দিন ২ দিনের ভিতরেই পেমেন্ট করে দেয় ওরা। এভাবে কাজ করতে থাকুন। আমি কন্টিনিউ কাজ করছি এবং উইথড্র পাচ্ছি। ৫৮৭ তে উইথড্র দেয় কিনা এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ৫৮৭ ফসেট পের মাধ্যমে উইথড্র দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু লক্ষ্য করে দেখুন যে ৭ তারিখে আমি উইথড্র দিয়েছিলাম। তো এটা পেইড হয়ে গেছে। এটা ওরা পাঠিয়ে দিয়েছে। তো আমরা ফসেট পেতে গিয়ে দেখব যে আসলেই ৫৮৭ আমাদেরকে পেইড করেছে কিনা। তো আমরা একটু নিচের দিকে যাই, গিয়ে দেখব আমাদের হিস্ট্রিটা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন adBtc.top, এখান থেকে ৫৮৭ আমাকে পেইড করা হয়েছে, পেমেন্ট করা হয়েছে। আরও আমি উইথড্র নিয়েছি, দেখতেই পাচ্ছেন পেইড সবগুলাই আমার পেইড। আরও অনেক অসংখ্য উইথড্র নিয়েছি আমি। ১,০০০, ১,০২৯, ১,০০০, ১,০০০, ১,২৩২ এই সবগুলো আমি ফসেট পেতে নিয়েছি। তো এইটা অনেক ট্রাস্টেড একটি সাইট। এখানে আপনি কাজ করতে থাকুন, ভয়ের কিছু নেই। উইথড্র অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। তো নিশ্চিন্তে আপনারা এই সাইটে কাজ করতে থাকুন এবং উইথড্র নিতে থাকুন। উইথড্র নিয়ে কোনো ঝামেলা হবে না আশা করি, যেহেতু এটা অনেক পুরাতন একটি সাইট। আর আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি, যখন আপনি অ্যাড ভিউ এর কাজগুলো করবেন, তখন আপনাদের সামনে অনেক সাইটের অ্যাড আসবে। সেখানে বলা থাকবে যে আপনি এই সাইটে রেজিস্ট্রেশন করে কাজ করুন। আপনি এত মিনিটে এত হাজার ডলার কামিয়ে ফেলতে পারবেন, ইনকাম করে ফেলতে পারবেন। তো এই জাতীয় অ্যাড যেগুলোতে আপনি ক্লিক করে যাবেন, যত পিটিসি সাইটে কাজ করবেন সবগুলোতেই মনে রাখবেন। তো ওই রকম অ্যাডে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন না এবং করবেন না। কারণ ওই সাইটগুলোতে আপনি রেজিস্ট্রেশন করে শুধু কাজ করবেন, অযথাই সময় নষ্ট হবে। সেখান থেকে আপনি উইথড্র দিতে পারবেন না। তো এইজন্য যেই সাইটগুলা শুধু ট্রাস্টেড এবং পেমেন্ট করে সেইগুলাতেই অ্যাকাউন্ট করবেন এবং যতটুকু সময় ব্যয় করা দরকার এই ট্রাস্টেড সাইটগুলোতেই ব্যয় করবেন। তাহলে আপনি আশা করি আপনার সময় যতটুকু ব্যয় করবেন এই অনুযায়ী অল্প হলেও আপনি পেমেন্ট হাতে পাবেন। তো আমি আমার সাজেশনে যদি আপনারা কাজ করতে চান তাহলে অবশ্যই আমি ট্রাস্টেড সাইটগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সেই সাইটগুলোতে রেজিস্টার করে অ্যাকাউন্ট করতে পারেন। তো এইজন্য আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট অবশ্যই করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিউ করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকটি ফলো করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিবেন। কারণ টেলিগ্রাম গ্রুপে আমরা সব রকমের সাপোর্ট করে থাকি। বিশেষ করে আপনারা ফসেট পে থেকে কিভাবে টাকা হাতে পাবেন এই ব্যাপারে আমরা একটু বেশি সাপোর্ট করে থাকি। কারণ ফসেট পে থেকে যদি আপনি অন্যান্য আপনার ওয়ালেটে উইথড্র দিতে চান, যেমন বাইন্যান্স বা ট্রাস্ট ওয়ালেট বা অন্য কোনো সাইটের মাধ্যমে যদি উইথড্র দিতে চান, তাহলে ফসেট পে নিজে আপনার থেকে একটা ফি কেটে নিবে। অর্থাৎ বিকাশ থেকে যখন আমরা ক্যাশ আউট করতে যাই যেরকম ফি কাটে, ফসেট পে থেকেও এভাবে ফি কেটে নেয়। ইনকাম অনুযায়ী ফি এর পরিমাণটা একটু বেশি হয়ে যায়। এজন্য একমাত্র যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং যারা আমার দেওয়া কমেন্ট বক্সে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ করছেন, তাদের জন্য আমি এই সুযোগটা দিব যে আমাদের সাধ্য অনুযায়ী আমরা ফ্রিতে অথবা অল্প ফি এর মাধ্যমে আপনাদেরকে উইথড্রটা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ ফসেট পে থেকে আপনি টাকা হাতে পাবেন অল্প ফি এর মাধ্যমেই, যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন এবং কমেন্ট বক্স থেকে লিঙ্কে ঢুকে তারপর রেজিস্ট্রেশন করে কাজ করে থাকেন। এখন আমরা জানবো এই সাইটটিতে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন, প্রথম কীভাবে অ্যাকাউন্ট করবেন। তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার আগে আমরা আরেকটি বিষয় বলে নিই। এটা হলো আপনি আপনার একটি মোবাইলে এবং একই আইপি অ্যাড্রেসের আন্ডারে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট করতে পারবেন। যদি একের অধিক অ্যাকাউন্ট করতে যান একটি মোবাইলে বা একই নেটওয়ার্কের আন্ডারে, তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্টকে সাসপেন্ড করে দেওয়া হবে। তো এই বিষয়ে আপনি একটু সতর্ক থাকবেন যাতে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে না দেয়। রেজিস্ট্রেশন লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে, আপনি সেই লিঙ্কগুলোতে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো চলুন আমরা অন্য একটি মোবাইলে জেনে নিই কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। পিন কমেন্টে লিঙ্কগুলো সাজানো থাকবে। প্রথমে দেখতে পারবেন adBtc আর্নিং সাইটটিতে রেজিস্ট্রেশন করতে এই নিচের লিঙ্কগুলোতে ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এই সাইটটি আসবে। এখানে আপনি রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার এখানে একটি সিকিউরিটি চেকআপ যেতে পারে। সিকিউরিটি চেকআপটি অবশ্যই অপেক্ষা করে তারপর ভেরিফাই করে নেবেন। এরপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে প্রথমে আপনার ইমেল দিতে হবে, তারপর বলছে পাসওয়ার্ড দিতে হবে, এরপর ক্যাপচাটা ভেরিফাই করতে হবে। তো আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
ইমেল দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন, কারণ আপনার পাসওয়ার্ডটি আপনার বিটিসি অ্যাড্রেস লিঙ্ক আপ করার সময়ও লাগবে এবং আপনার উইথড্র দেওয়ার সময়ও লাগবে। এই জন্য পাসওয়ার্ডটি অবশ্যই মনে করে রাখবেন। এরপর আমরা ক্যাপচাটি ভেরিফাই করব। ক্যাপচা ভেরিফাই শেষে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পর পাসওয়ার্ড যদি সেভ আসে তাহলে সেভ করে দিব। এখন দেখেন আমাদেরকে বলছে যে আপনার ইমেলে একটি কনফার্মেশন কোড পাঠানো হয়েছে। তো আমরা আমাদের ইমেলে গিয়ে সেই কোডটি আনতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার পর যখন আমরা কনফার্ম বাটনে ক্লিক করব তখন আমাদের ইমেলে একটি কোড পাঠানো হবে। তো কনফার্ম বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বলেছে যে কোড পাঠানো হয়েছে। তো আমরা ইমেইলে চলে যাব। ইমেইলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে adBtc থেকে একটি মেসেজ করা হয়েছে। তো আমরা এই মেসেজটিতে ঢুকবো এবং আমাদের যে কোডটি আছে সেটাকে কপি করে নিব। কোডটি কপি করে আমরা আবার চলে যাব adBtcর পেজে এবং সেখানে গিয়ে কোডটি দিব। এরপর সাবমিট বাটনে ক্লিক করে দিব। তাহলে আমাদের রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়ে যাবে। তো এইভাবে সবাই রেজিস্ট্রেশন করে নেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে নিচের দিকে মাঝখানে দেখতে পারবেন যে স্টার্ট আর্নিং। তো এই লেখাটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনি সার্ফ অ্যাডস, অটো সার্ফিং, অ্যাক্টিভ উইন্ডো সার্ফিং এগুলো দেখতে পারবেন। তো আপনি সার্ফ অ্যাডসে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ক্যাপচার অপশন আসবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্ফ ফর সাতোশিস, এটা নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার অপশনগুলো আছে। এখান থেকে আপনি অবশ্যই রিক্যাপচাটা সিলেক্ট করে দিবেন, কারণ রিক্যাপচাটা বেশিরভাগ সময় অটো সলভ হয়ে যায়, নিজে থেকে সলভ করার প্রয়োজন হয় না। তো এই জন্য যত বিটিসি সাইটে কাজ করেন না কেন সবগুলোতেই রিক্যাপচা দিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো রিক্যাপচা ক্লিক করার পর আমরা ভেরিফাই বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার প্রয়োজন নেই, অটোমেটিক সাবমিট বাটনে ক্লিক হয়ে যাবে। তারপর আপনার সামনে এই পেজগুলো ওপেন হবে। এখানে কীভাবে কাজ করবেন এটা তো আমি প্রথমেই বুঝিয়ে দিয়েছি। তো সবাই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে বেশি বেশি কাজ করতে থাকুন, অবশ্যই উইথড্র আপনি পেয়ে যাবেন। প্রতিদিন আপনার 100 থেকে 150 সাতোশি বা প্রতিদিন সর্বনিম্ন 90 থেকে 80 বা 70 সাতোশি অবশ্যই ইনকাম হবে। তো আপনি প্রতিদিন যদি 10-12 মিনিট বা 15 মিনিট এই সাইটটিতে সময় দেন তাহলে সর্বোচ্চ 5-6 দিনের ভিতরে আপনার 500 সাতোশি হয়ে যাবে এবং আপনি ফসেট পের মাধ্যমে অবশ্যই উইথড্র দিয়ে দিতে পারবেন। তো বেশি বেশি কাজ করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করুন। আর যদি ফেসবুক পেজ থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিন আর শেয়ার করে দিন ভিডিওটি সবার সাথে। তো আশা করি আরেকটি আর্নিং সাইট নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।